কুড়িগ্রাম জেলার একবারে ভূমধ্যসাগর উপজেলা স্যার, একবারে ইন্ডিয়ার সাথে স্যার, মানে উত্তরবঙ্গের একবার লাস্টে স্যার। আসলে ওরকম সময় হইতেছে না। আর স্যার এক দেড় মাস ধরে আমাদের এরকম প্রচন্ড বৃষ্টি স্যার, বৃষ্টি হচ্ছে স্যার। বন্যা হয়ে গেছে কি? বন্যা দেখা যাচ্ছে বাড়িতে পানি, মানে আশেপাশে মানে খেতগুলা ইয়ে হয়ে গেছে। তো দেখা যাচ্ছে এক দেড় মাস আগে থেকে আমার ধান কাটার কাজ ছিল স্যার, মানে সবকিছু মিলে আর কি স্যার এখন ফ্রি হয়েছে স্যার। এত সাধনা কেন আমার সাথে দেখা করার জন্য? স্যার আসলে আমার যে সমস্যাগুলো স্যার, আমি নিজে থেকে আমি মানে ভাবলাম যে স্যার আপনার এখানে আসলে হয়তো আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ, এরকম একটা আত্মবিশ্বাস আর কি মানে ভিতরে তৈরি হয়েছে আর কি স্যার। আমি তো স্যার আসলে হোমিওপ্যাথিতে স্যার একবার মানে ভিতর থেকে বিশ্বাসী স্যার। এলোপ্যাথি চিকিৎসা স্যার আমি একেবারে মন থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি স্যার। বলতে নেই এটা। কারণ কি স্যার আমার হচ্ছে দুই টনসিল থেকে দুই কানে ইনফেকশন হয়েছে স্যার, বলা গেলে দুই কানই নষ্ট হয়ে গেছে, এরকম একটা কথা। কানে এখন স্যার দেখা যাচ্ছে 1.5 বছর ধরে এত যন্ত্রণা, মারাত্মক ব্যথা স্যার, কানে ব্যথা হয়। তারপরে স্যার হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। আগে তো স্যার 1 বছরে আমার মনে হয় না একবার সর্দি লাগছে স্যার। দীর্ঘ 2-3 বছর ধরে এরকম সমস্যা স্যার। নাকে তো শুনলেই নাক বন্ধ, 2 নাক বন্ধ। আর 1.5 বছর আগের থেকে স্যার নাকের হালটা আস্তে আস্তে পাকা হইতে হইতে এদিকে এসে পড়ছে, ডান দিকে স্যার। এখন দেখা যেতে স্যার দীর্ঘ 2 মাস আগে থেকে আমার এই হোমিও ডাক্তার মানে এলাকায় স্যার আপনার একটা মুখের কথা যে হাতুড়িয়া ডাক্তার বলা ছিল, ওইরকম আমাদের এলাকায় যেহেতু বড় সড়ো ডাক্তার না স্যার, তবে ওদের ওষুধ আমি নিয়মিত খাইতেছি। তবে শ্বাসকষ্ট হয়ে গেছে আমার, এরকম একটা ওষুধ হচ্ছে। মাঝে মাঝে স্যার সকালে এমন শ্বাসকষ্ট, আমার মা কান্নাকাটি করতে করতে দেখা যেতেছে অস্থির, এরকম একটা অবস্থা স্যার। তবে আমার বাবা লোকজনকে বলে যে আমার ছেলেকে তোমরা বাঁচাও, মানে স্যার এত সমস্যা বুঝেছে স্যার। কি করে হলো এসব? বলেন। শোয়েব, প্রথম বলেন। স্যার প্রথম থেকে শুরু হলো স্যার, আমার আগে একদম সুস্থ ছিলাম স্যার, বলেন। আমার শরীরে কোনো অসুখ ছিল না স্যার, মানে খুব সুস্থ ছিলাম। তবে স্যার আমার সব থেকে বেশি পছন্দ খাবার ছিল স্যার দোকানের বিস্কিট, কোকা কোলা। আর দেখা যেতে স্যার গরুর মাংসটা আমি অতিরিক্ত খাইছি স্যার, অতিরিক্ত স্যার, মানে বলার বাইরে স্যার, এরকম। ওখান থেকে দেখা যেতেছে শরীর ঘামছে স্যার, খেলাধুলা করছি, অনেক গোসল করছি, আবার দেখা যেতেছে ফুটবল খেলছি, দেখা যেতেছে স্যার গোসল করার সময় হয় নাই, ওই টাইমে দেখা যেতেছে ঘাম, শরীর ভিজে গেছে স্যার, একবারে বরফ স্পিড খেয়েছি। মানে এরকম পর্যায়ে এরকম দীর্ঘদিন চলছে স্যার, দীর্ঘদিন এরকম প্রায় তো স্যার 5-7 বছর এরকম কন্টিনিউ হওয়ার পরে স্যার তারপরে দেখা যেতেছে আমার হঠাৎ করে গলা ফুলে যায়, ব্যথা হয় স্যার। হঠাৎ করে দেখা যেতেছে ঠান্ডা লেগে যায়, মানে গলায় ব্যথা হয়ে যায়, দুধ গিলতে পারি না স্যার, খাইতে পারি না, গরম পানি খাই, মানে অনেক রোদ স্যার, অনেক গরম স্যার, তারপরেও আমার ঠান্ডা লেগে যায়। এরকম দেখা যেতেছে টনসিলের সমস্যা হওয়ার পরে এক পর্যায়ে এই কানটা ইনফেকশন হচ্ছে। এমবিবিএস ডাক্তার দেখালাম, বলছে যে আপনার ইনফেকশন হচ্ছে টনসিল থেকে। তবে এখানে বড় একটা ফোঁটা হয়েছিল স্যার, এখানে বিশাল বড় একটা ফোঁটা হয়েছিল স্যার। তবে অ্যান্টিবায়োটিক দিছে স্যার, 12 দিনের একটা ডোজ দিছে স্যার। খাওয়ার পরে 3 দিন পরে দেখা যেতেছে পুজ বের হয়েছে, ইনফেকশন করে পুজ বের হয়েছে, ওয়াশ করছে, ওটা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ঠিক হলো। ঠিক হওয়ার পরে স্যার আবার চললো 1-1.5 বছর। 1-1.5 বছর স্যার, 1-1.5 বছরের ভিতরে স্যার দেখা যেতেছে 1 মাস করে বা মাসে 2 বার গলায় সমস্যা হয়, ব্যথা হয়ে যায় হঠাৎ করে স্যার। সবকিছু মেনটেন ঠিক করতেছি।
দেখা যাইতেছে তারপরে 1-1.5 বছর পরে এই কানের পরে এই কানে আবার দেখা যাইতেছে আবার ইনফেকশন হলো। ইনফেকশন হওয়ার পরে দেখা যাইতেছে রাত আর দিন সমান আমি ঘুমাইতে পারি না, তীব্র জ্বালা যন্ত্রণা, চিরিক মারে টাটায়, বসে থাকি রাত্রে। আমার মা মাঝে মাঝে বসে থাকে, আমার স্ত্রীও বসে থাকে, অনেক কষ্ট স্যার, কান্নাকাটি করি। ওই ইনফেকশনটা স্যার এমন ইনফেকশন হয়েছে স্যার, ভিতরে মানে কালো ছত্রাক ঢুকছিল আর কি স্যার। ডাক্তারের কাছে গেলাম, ক্যামেরা দিচ্ছে, ক্যামেরা দিয়ে দেখি কালো ছত্রাক হয়েছে স্যার। ওই ইনফেকশনে আমাদের স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছি। ওকে জি স্যার। ভাই ফটোটা দেখি কোনটা আইডেন্টিকে পাঠিয়েছি। উসমান মন্ডল স্যার, স্যার এম বেলুন। ডাক্তারের কাছে আবার গেলাম, তবে আবার কিছু ওষুধ দিয়ে দিল, আস্তে 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 ঠিক হলো। তবে স্যার এই বাম গাইতে শুনলে দেখা যেতেছে কান দিয়ে তরল পদার্থ আসে, মানে লিকুইড দেখা যেতে স্যার আমাদের গাড়ির ব্রেক অয়েলের মতো হলুদ হলুদ টাইপের, মানে ধরা চল ওইরকম একবারে পরিষ্কার পানি আসে। পানি সারা রাত থাকে, সারা রাত্রি কান দিয়ে পানি পড়ে। তবে পানিটা শুকাইলে দেখা যেতেছে মনে হয় লবণের পানি যেরকম শুকাইলে যেরকম হয় ওইরকম ভাতের মারের মতো হয়ে যায়। আচ্ছা, তবে ডাক্তারের কাছে গেলাম, বলে যে কানে পর্দা ফুটা হয়েছে আর কি। ওই যে অনেক বিশাল ইনফেকশন হয়েছিল, এই কারণে কানে পর্দাটা ফুটা হয়েছে আর কি। তবে আমার মাকে বললাম, আমার মা বলে যে ওটা ডাক্তারে বলছে যে অপারেশন করলে নাকি কানে পর্দা লাগানো যায়। তবে আমার মা তো অপারেশন থেকে অনেক দূরে। যাই হোক, কিন্তু অপারেশন কাটা কাটি একবারে অপছন্দ করে, অনেক ভয় পায়, মারাত্মক ভয় পায়। তারপরে স্যার ইনফেকশন হওয়ার পরে ওষুধ দিল, ভালোই চললো। 5-6 মাস দেখা যাচ্ছে কানে কোনো ব্যথা নাই স্যার। তবে তার 5-6 মাস পরে দুই কানে স্যার ব্যথা শুরু হলো। কানে দুই কানে ব্যথা কখন শুরু হলো স্যার? নাকে তো স্যার নাকে অনেক মাংস পাচ্ছে, তো হোমিও ওষুধপাতি খাইতেছি। তারপরে ডাক্তারের কাছে আবার গেলাম, কিন্তু কাজ হইতেছে না। ওদের একটা ড্রপ দিল, ড্রপ হতেই তারপরে একদিন নাকে দেখলো ওই নাকের হাড়টা পাক হয়ে ডান দিকে আসছে আর কি, বললো যে হাড় পাক হয়ে ডান দিকে আসছে। তারপরে তো বললাম স্যার অনেক শ্বাসকষ্ট হলো, শ্বাসকষ্ট চিকিৎসা দিল। তো চিকিৎসা নেওয়ার পরে 4-5 বার শ্বাসকষ্ট হয়েছে ওই রকম, মানে বাড়ির তো সবাই আমার শ্বাসকষ্ট দেখে স্যার, মানে ওই ঘটনাগুলো মনে হলে আমার চোখের পানি আসে স্যার, এরকম স্যার। আপনি তবে স্যার 2-3 বছর চিকিৎসা নিতে আসলেন, কন্টিনিউ করবেন কি করে? না ইনশাল্লাহ সমস্যা নেই স্যার, করতে হবে। এখানে আসবেন না রাজশাহী আসবেন? কাছে কোনটা হবে? রাজশাহী হবে স্যার। আপনি রাজশাহীতে এখানে আসবেন। আর রংপুরের রোগীগুলো সাধারণত রাজশাহীতে আসে। জি স্যার। আপনাদের মনে হয় ট্রেনও আছে? জি স্যার। রাজশাহী থেকে ট্রেনে যাতায়াত করি না কোনো স্যার। শিমুল না কি যেন একটা ট্রেন আছে, রংপুর পর্যন্ত যায়। তবে গাড়ি দিয়ে স্যার আমার সুবিধা হয়, দেখা যাচ্ছে যে ভালো ভালো গাড়ি আসে। রাজশাহী থেকে ভালো গাড়ি আছে, জি স্যার। চলে যেতে পারবেন।